গত ৩-৪ দিন ধরে কিন্তু আমার কমেন্ট বক্স জাস্ট ভরে উঠেছে, দাদা রিয়াজ ফিল্মের রিভিউ কোথায়, মিঠুন চক্রবর্তী নিয়ে কিছু বলো, এত দারুণ স্পেল বাউন্ড অভিনয়, দাদার আবার কাম ব্যাক এবছর, কিছু তো বলো। আমার না হাত পা বাঁধা, বিশ্বাস করে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছি, আপনারা জানেন যে আমি এই ওটিটি ফিল্মের কোনো কাজ নিয়ে কোনো কথা বলতে পারবো না। আমাকে দুবার তাদের তরফ থেকে ফেক স্ট্রাইক দেওয়া হয়েছিল এবং এখন একটা স্ট্রাইক আমার চ্যানেলে চলছে, আর একটা স্ট্রাইক যদি পড়ে যায় কোনো কারণে বা দুটো স্ট্রাইক যদি পড়ে আমার চ্যানেল পুরোপুরি উড়ে যাবে। ফলত কোনো দোষ না করা সত্ত্বেও বারবার করে ফেক স্ট্রাইকগুলো তারা কেন দিচ্ছে আমার জানা নেই। তো আমি ছবি দেখেছি, ছবি আমি দেখে ফেলেছি, আমি রিভিউ করতেই পারি, আলাদা করে আমি ছবি নিয়ে কিছু বলছি না। দর্শকদের এটুকু বলবো, এই ছবিটা আপনারা ওটিটি প্ল্যাটফর্মে যান, আপনারা জানেন কোন ওটিটি প্ল্যাটফর্মে এসছে, নাহলে সার্চ করে আপনারা সেখানে যান, সেখানে গিয়ে আপনারা ছবিটা একবার দেখুন, ভিজিট করুন। এটা অনেক টালবাহানার পর ছবিটা মুক্তি পেয়েছে এবং ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করা হয়েছে। এটা আমি জানি না ভারতবর্ষে এত সমস্যা কেন ভাই। এই ছবিটা বড় স্ক্রিনের ছবি, এই ছবিটা দেখার মতো ছবি, এই ছবিটা কোথাও কিছু সোশ্যাল মেসেজটা এই সময় দাঁড়িয়ে খুব দরকার ভাই, খুব দরকার। পার্টিকুলারলি এই যে মেসেজগুলো কিছু মানুষের জন্য, বা বিশেষ করে আমি কোনো কমিউনিটি থেকে দাগিয়ে দিচ্ছি না বা বিশেষ কোনো সম্প্রদায়কে আমি বলছি না, সবার ক্ষেত্রে পার্টিকুলারলি যে আমাদের বাস্তবিক অর্থে যে সোসাইটির মধ্যে যে ভায়োলেন্স বা পুরুষতান্ত্রিক যে সমাজ, সেখান থেকে বেরিয়েছে চিন্তাভাবনা, সে যে কোনো কমিউনিটির ক্ষেত্রে হতে পারে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে। এবং মিঠুন চক্রবর্তী অ্যাডভোকেটের ভূমিকায় স্পেল বাউন্ড ভাই, স্পেল বাউন্ড জাস্ট। হ্যাঁ, এবং বলে রাখি মানে মিঠুনদা এই কাজটা করার পর নিজেই সম্ভবত আমি শুনছিলাম একটি ইন্টারভিউতে বলছিলেন যে হয় না কিছু কাজ করার পর একটা ভেতর থেকে একটা সাকুন, একটা শান্তি পাওয়া যায়। মিঠুনদা বলেছেন এই কাজটা করার পর এই সোশ্যাল মেসেজটা দেওয়ার পর তিনি, আপনারা জানেন যে রিসেন্ট টাইমে শেষ কয়েক বছরে তিনি এই ধারার ছবি চুজ করেন যে ছবির মধ্যে একটা সোশ্যাল মেসেজ থাকবে। ফ্যামিলি ড্রামার ছবিও বাংলা তিনি করেছেন, কিন্তু প্রত্যেকটা ছবির মধ্যে একটা সোশ্যাল মেসেজ দর্শক হল থেকে বেরোনোর পরে কিছু একটা প্রাপ্তির যোগ তার হচ্ছে, কিছু একটা তিনি শিখা দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা তিনি মেসেজ দিচ্ছেন, বার্তা দিচ্ছেন। এটা কিন্তু বারবার করে মিঠুন চক্রবর্তী ছবির মধ্যে আমরা ইদানিংকালে দেখতে পেয়েছি, ঠিক আছে। এবং তিনি বলেনও যে তিনি এই ধরনের চিত্রনাট্য চুজ করেন যেখানে দর্শকের জন্য কিছু একটা থাকবে, পজিটিভনেস একটা কিছু থাকবে। এই ছবি আপনারা জানেন 2017 সালের যে ঘটনা, 3 তালাক, তার পরবর্তী সময় যে জটিলতা তৈরি হয়, একটি মেয়ের কাহিনী রয়েছে এখানে, আমি গল্প আলাদা করে কিছু বলবো না। আমার কেমন লেগেছে যদি পার্টিকুলারলি বলতে হয়, ব্যাপক ছবি। তো আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা ওটিটি প্ল্যাটফর্মে যান, গিয়ে ছবিটি উপভোগ করুন। আমি রিভিউ দিচ্ছি না আলাদা করে, শুধু দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এই মানুষটা এতটা বয়সে এসেও যে এই ধারার একটা কাজ করতে পারেন তার কিন্তু আবারও জলজান্ত উদাহরণ, এবং এত লার্জ স্কেলে তৈরি করা। হ্যাঁ, প্রিমিয়ামনেসের একটু অভাব রয়েছে ছবির ক্ষেত্রে, নেগেটিভ পয়েন্ট আবার ছবির রিভিউতে চলে আসতে হয়, কিছু নেগেটিভ পয়েন্ট রয়েছে, কিছু স্মুথনেস দরকার ছিল চিত্রনাট্যের ক্ষেত্রে, সেগুলো কম রয়েছে। গল্পের ধারাবাহিকতা বজায় পুরো গল্পটা যেভাবে একের পর এক সিন কেটে কেটে তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে কোথাও কি স্লো ডাউন হয়ে যায়। কিন্তু অবশ্যই কোর্টরুম ড্রামার যে পোর্শনটা রয়েছে, কোর্টরুম ড্রামাটা যখন আপনি দেখবেন, আপনি প্রতি মুহূর্তে না কানেক্ট করতে পারবেন। বা যখন প্রতিবাদ করছে, মেয়েটা যখন প্রতিবাদ করছে মুখের ওপর, বা তার সাথে যে ভায়োলেন্স হচ্ছে, তাকে যেভাবে বিপদে ফেলা হচ্ছে মেয়েটাকে, প্রত্যেকটা মুমেন্ট, প্রত্যেকটা ঘটনা দর্শক কিন্তু কানেক্ট করতে পারবে। এবং এই ধারার ছবি আরও বেশি পরিমাণে প্রয়োজন। তো আমরা বলেছিলাম মিঠুনদার এবারে কামব্যাক বলা ভুল, মিঠুনদার এবারে একটা হিন্দি ছবি, 2টো বাংলা ছবি রয়েছে তা কিন্তু নয়। অলরেডি আমরা একটা ছবি বছরের প্রথম দিকেই পেয়ে গেলাম। নেক্সট মান্থ আমাদের বড় প্রাপ্তি চোখ, কারণ নেক্সট মান্থ শ্রীমান ভার্সেস শ্রীমতী আসছে, বাংলা ছবি, একটা অন্য ঘরানার ছবি। আগস্ট মাসে তাকে আমরা আরেকটা ছবিতে দেখতে পারবো, হিন্দি ছবিতে, লার্জ স্কেলের হিন্দি ছবিতে দেখতে পারবো। তারপর বছরের শেষে প্রজাপতি 2 ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে একটা, সেই ছবি তাকে দেখতে চলেছি। তো ভাই শেষ বয়সে এসে কিন্তু তিনি গোল দিয়ে যাচ্ছেন, একের পর এক গোল দিয়ে, প্রত্যেকটা গোল কিন্তু গোলকিপারকে ছাড়িয়ে গিয়ে একদম গোল পোস্টে গিয়ে কিন্তু যাচ্ছে, ঠিক আছে, লাগছে, এটা বলতেই হয়। এবং দুর্দান্ত তার লুক অ্যান্ড ডিজাইন, তার কথা বলার যে একটা আপনারা জানেন যে তার এক্সপ্রেশন আলাদা করে বলতে হয়, যে এক্সপ্রেশন মিঠুন চক্রবর্তীর আলাদা। যে কোনো সিনেমার ক্ষেত্রে আমরা যখন সন্তান দেখেছিলাম তার এক্সপ্রেশন ছিল, আমরা যখন রিওয়াজ দেখছি তার এক্সপ্রেশন, আমরা যখন শ্রীমান ভার্সেস শ্রীমতী দেখবো তার এক্সপ্রেশন, প্রত্যেকটা ছবির ক্ষেত্রে তার এক্সপ্রেশন কিন্তু আলাদা, ঠিক আছে। তো অবভিয়াসলি
জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমি এর থেকে বেশি কিছু বলবো না, দর্শকদের বলবো আপনারা অবভিয়াসলি C5টা খুলুন, C5টা খুলে দেখুন। ক্রিটিক্সরা কিন্তু দারুণ রিভিউ দিচ্ছে, পজিটিভ রিভিউ দিচ্ছে, এবং অন্যদিকে যে সমস্ত রিভিউয়াররা রয়েছে আমার খুব দেখে দুঃখ লাগছে, তারা এখনও পর্যন্ত কোনো রিভিউ সেরকমভাবে দেয়নি ছবিটির। জানি না কেন, কিন্তু এই ছবিটি নিয়ে কথা বলা উচিত, আরও বেশি পরিমাণে কথা বলা উচিত। আমি দেখবো যদি আরও কোনো ইনফরমেশন পাই এই ছবিটি নিয়ে, তাহলে কিন্তু অবশ্যই দর্শকদের সাথে শেয়ার করবো। আপনার ছবিটি দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, চ্যানেলে যোগ দিয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ।